এতদিন বলতাম এ বানিয়েছে ও বানিয়েছে, দেখো এখন বলছি যে সত্যি সত্যি দেবদার, মানে ভাই দেবদা হাঁটছে জিদ্দার গানে, এটা অফিসিয়ালি ঘটছে, অফিসিয়াল ফ্যান ক্লাব ঘটাচ্ছে। এমন দৃশ্য দেখলে কার না ভালো লাগে বলো তো। আমি তোমাদেরকে একটু দেখাই, মানে এটা আমার মেন চ্যানেলের ভিডিও, আর সত্যি কথা বলছি, মানে দুজনকে ভালোবেসে বলছি, বাংলা সিনেমার দুই পিলারকে ভালোবেসে বলছি, দুই পৃথিবীর ফ্যান হয়ে বলছি যে এই দৃশ্যটা দেখে আমি ভীষণ খুশি। বিভিন্ন অন্যান্য ফ্যান ক্লাব তারা করেছে, তারা চাইলেই কিন্তু মানে এই এই যে মানে বিজিএম যেটা লাগিয়েছে সেখানে টেক্কার বিজিএম লাগাতে পারতো, বা তারা চাইলেই নানান ধরনের বিজিএম লাগাতে পারতো, দেবদার পুরনো গান লাগাতে পারতো, বা অন্য যে কোনো হিন্দি গান বা বাংলা গান লাগিয়ে দিতে পারতো, কিন্তু তারা খুঁজে খুঁজে একটা দারুণ কাজ করেছে। এটা কোথাও গিয়ে অফিসিয়াল ফ্যান ক্লাবের থেকেই আশা করা যায় যে এরকম জিনিসপত্র, এরকম ভালো জিনিসপত্র অফিসিয়াল ফ্যান ক্লাবই করবে। মানে আমি কী বলবো, আমি এত ভালো লাগছে আমার। আমি দেখাই তোমাদেরকে, দেব দ্য সুপারস্টার অফিসিয়াল ফ্যান ক্লাব, ঠিক আছে, ডিটিএস যেটা নাম, সেইখান থেকে জাস্ট এই ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা, দেখলে তোমরা বুঝতে পারবে। চার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে। আমি গানটা মিউট করলাম ভাই, গানটার জন্য কপিরাইট খেয়ে যাবো, নাহলে আমি জাস্ট দেখাই একটু পাশে। লিটারেলি তুমি দেখো দেবদার এই মোমেন্টগুলোকে ওনারা, মানে এটা অফিসিয়াল ফ্যান ক্লাব থেকে পোস্ট হয়েছে, কিন্তু বারবার বলছি অফিসিয়াল ডিটিএস থেকে পোস্ট হয়েছে। থ্যাঙ্কস টু অর্জুন যে আমাকে পাঠানো হলো, পাঠিয়ে বললো যে দেখো এটা অফিসিয়াল ফ্যান ক্লাব থেকে যার ছবি এই মনে খেয়ে যায় এই গানটাকে দেওয়া হয়েছে। মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে জিদ্দার গান দেবদার মোমেন্টে। মানে এটা কোথাও গিয়ে কিন্তু দেব ভার্সেস জিতকে পুরোপুরি ভেঙে ফেলে দেয়, পুরো ভেঙে ফেলে দেয়। ইয়েস, মানে আমি অবাক হয়ে গেলাম দেখে। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এবং অর্জুন আমাকে আরেকটা জিনিসও পাঠিয়েছে, এটাও দেখিয়ে দিই যেহেতু ভিডিওটাই বানাচ্ছি দেবদা জিদ্দা রিলেটেড। তো অর্জুন যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আরও রিয়াকশান আসছে কিন্তু। ইয়েস বন্ধুরা, এই রিয়াকশানটাও আসছে কিন্তু, টেক্কা মুভি রিয়াকশান দেখতেই পাচ্ছ। মাসুম যে ছেলেটা রয়েছে সেই ছেলেটিও কিন্তু রিয়াকশান করেছে। আমি জাস্ট একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, পুরোটা তো দেখানো, দেখো অন্য কারোর ভিডিও আমি কেনই বা পুরোটা দেখাবো, অবভিয়াসলি তার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে হবে। মাসুম আসছে সেটা হচ্ছে দেবের একটা মুভি, আর মুভির নামটা সম্ভবত টেক্কা। খাদান টিজার আছে, খাদান টিজারের অলরেডি আমি রিয়াকশন দিয়ে দিছি, দেওয়ারার রিয়াকশন দিছি, টেক্কা, হ্যাঁ দিস ওয়ান 21 ও আচ্ছা 21 ঘন্টা আগে দিচ্ছে, গতকালকে দিচ্ছে। বিদ্রোহ আর প্রাণের ঝুঁকি, তাসের খুব সুন্দরভাবে কিন্তু রিয়াকশান করছে। তো বাংলাদেশ থেকে রিয়াকশান পাওয়া যাচ্ছে ন্যাচারালি, এর আগে এরকম পাওয়া যেত না। মানে টেক্কার ক্ষেত্রে কেন পাওয়া যাচ্ছে, আমি এটাই ভালো লাগছে যে টেক্কার ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে। মানে এমন নয় যে এটা, দেখো এটা তো কোনো শুধুমাত্র অ্যাকশন ছবি বা আউট অ্যান্ড আউট একদম কমার্শিয়াল ছবি এরকম তো নয়। তারপরেও বাংলাদেশ থেকে যে এত ভালো রিয়াকশান পাওয়া যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ, দেবদাকে এতটা আপন করে নেওয়ার জন্য। এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এটা হচ্ছে এই যে দেব, মানে অফিসিয়াল ফ্যান ক্লাব ডিটিএসকে থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দরভাবে দেব আর জিতকে এক করে মিলিয়ে দেওয়ার জন্য। দেবদার এই মোমেন্টসগুলোতে জিদ্দার গান, আরে ভাই মানে ইচ অ্যান্ড এভরিবডি দেখো যে এটা অফিসিয়াল ফ্যান ক্লাব ডিটিএস করছে। আমি চাই যে জিদ্দার অফিসিয়াল ফ্যান ক্লাব কালীঘাট, মানে যেটা জিদ্দার কালীঘাট ফ্যান ক্লাবটাকে অফিসিয়াল ফ্যান ক্লাব বলা হয়, তারাও যেন এরকম কিছু করে। দেবদা নিজে করেন এটা, সবথেকে বড় কথা দেখো দেবদা নিজে করেন। এই কয়েকদিন আগে যখন পাগলুর 2 এর ইয়ে হচ্ছিলো, বেশি তোমার 12 বছর হলো, তার সেই সময়ই দেবদা যখন ঘুরতে গিয়েছিলেন জিদ্দার গান নিয়ে, সে পড়লে মনে তোমাকে, সেই সব গান লাগিয়েছিলেন দেবদা নিজের ইয়েতে ঘুরতে যাওয়ার ছবির ভিতরে। এত ভালো লাগছিল, সেই মোমেন্টগুলো এত ভালো লাগছিল। তো আমি চাইবো যে জিদ্দার ফ্যান ক্লাবরা তো করেনি, অবভিয়াসলি অনেক ফ্যান ক্লাব করেন, তবে এবার যেন মানে অফিসিয়াল ফ্যান ক্লাবকেও করতে দেখি, কালীঘাটকেও করতে দেখি, বা ট্রোল জিৎ হেটার্স এদেরকেও করতে দেখি, ট্রোল দেব হেটার্সরাও যেন করে। মানে এটা একটা বন্ধুত্ব তৈরি হোক। কারণ দেখো আলটিমেটলি দেবদা গ্রো করবেন, জিদ্দা গ্রো করবেন, একসাথে গ্রো করবেন। ব্যাপারটা কী বলো তো, বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে। এই যে দুটো ফ্যান বেস একসাথে হয়ে গেলে না, বিশ্বাস করো মানে বাংলায় তো ছাড়ো, গোটা মানে আমি তো বলবো যে দুটো ফ্যান বেস একসাথে হয়ে গেলে, দুটো সুপারস্টার একসাথে চলে এলে
গোটা ভারতবর্ষে কেউ নেই এদের দুজনকে একসাথে আটকাতে পারে, মানে এদের দুজনের বক্স অফিসকে ভাঙতে পারে বা এদের দুজনের কী বলবো তাণ্ডবকে থামাতে পারে। ইটস মহাপ্রলয় লেগে যাবে, এটাই বলবো, আর কিছু না। ভীষণ ভালো লাগলো এই মোমেন্টগুলো, ছোটো ছোটো মোমেন্টগুলো না খুব আলাদা করে খুশি করে দেয়, আলাদা করে আনন্দ দিয়ে দেয়। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।